Good morning, dear student. Welcome to the Way of Solution #1 study channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা আজকের ক্লাসে পাচ্ছ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ ও মহিলা। স্ট্যাটিক জিকে থেকে এই একটা টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা ক্লাস তোমাদের করেছিলাম ভারতবর্ষের প্রথম পুরুষ এবং মহিলা বিভিন্ন ক্ষেত্রে। তো আজকের টপিকটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে প্রথম ব্যক্তিত্ব কারা কারা ছিল সেগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে ক্লাস রুটিন আছে আগস্ট মাসের, দেখে রাখো সকাল 8:30 থেকে আমার ক্লাস পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে, এবং অন্যান্য কখন কোন ক্লাস হয় এখানে লেখা আছে, একটু দেখে রাখো। এবং আমাদের সমস্ত এই যে ক্লাসগুলো করানো হচ্ছে নোটিফিকেশন লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে তুমি পেয়ে যাবে। ওকে, তো এবং আমাদের পেড কোর্স আমরা করাচ্ছি TWS একাডেমি অ্যাপ, এবং এখানে যে সমস্ত ব্যাচগুলো এখন পাচ্ছ, ফাউন্ডেশন 3.0 ব্যাচ, কম্বো এসএসসির ফাউন্ডেশন, রেলের ফাউন্ডেশন, WBB KPPSCর প্র্যাকটিস ব্যাচ, এবং ওয়েস্ট বেঙ্গল টেট প্রাইমারির একটা ফাউন্ডেশন ব্যাচ, তো ইত্যাদি অনেক ব্যাচ রয়েছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, যদি প্রয়োজন হয় তোমরা নিতে পারো। ঠিক আছে, তো আজকের আমরা প্রশ্ন আলোচনা শুরু করব। বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ ও মহিলা, কিছু এমসিকিউ করাবো, কিছু নোট তোমাদেরকে প্রোভাইড করা হবে। ওকে, লিস্ট কিছু প্রোভাইড করা হবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? প্রত্যেকে অ্যান্সার করো। যেমন ভারতের প্রথমে আমরা করাই, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল, প্রথম রাষ্ট্রপতি কে ছিল, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? প্রফুল্লচন্দ্র সেন, প্রফুল্লচন্দ্র ঘোষ, বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন। তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা এসছে অনেকবার। উত্তর হবে প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। প্রথম বাঙালি মহিলা যিনি ভারতরত্ন প্রাপক। তো এখানে সঠিক উত্তর কি হবে? সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী, অ্যানি বেসান্ত, মাদার টেরেসা। তো প্রথম মহিলা যিনি ভারতরত্ন প্রাপক সেটি হচ্ছে ইন্দিরা গান্ধী। এখানে বাঙালি হিসেবে আমরা ধরবো মাদার টেরেসাকে। মাদার টেরেসা কলকাতার এই অঞ্চলে কিন্তু বসবাস করতেন, এবং তাকেই আমরা বাঙালি হিসেবে এখানে ধরবো অবশ্যই। হ্যাঁ, ইন্দিরা গান্ধী প্রথম মহিলা, 1971-এ প্রথম মহিলা ভারত থেকে, ওভারঅল আর কি, প্রথম মহিলা ভারতরত্ন প্রাপক। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি সভাপতির নাম কি? প্রত্যেকে যারা কানেক্ট আছো অ্যান্সার কর। ভারতীয় জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটি প্রতিষ্ঠিত হয় 1885-এ, 1885 সালে। তো প্রথম বাঙালি সভাপতি, জাতীয় কংগ্রেসের প্রথম বাঙালি সভাপতি উমেশ চন্দ্র ব্যানার্জি। তিনিই কিন্তু প্রথম সভাপতি জাতীয় কংগ্রেসের, তিনি কিন্তু বাঙালি। অর্থাৎ 1885 সালে আমরা জানি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়, এবং তিনিই প্রথম সভাপতি। তিনিই প্রথম সভাপতি, প্রথম সভাপতি। সেটা যদি বাঙালি বলো, অবশ্যই বাঙালি, এবং ভারত থেকে তিনিই প্রথম সভাপতি জাতীয় কংগ্রেসের, তাই তো? WC ব্যানার্জি, এটা প্রত্যেকে তোমরা জানো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? চক্রবর্তী রাজা গোপালাচারী, প্রফুল্লচন্দ্র ঘোষ, বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন। রাজ্যপাল অর্থাৎ গভর্নর। তো আমরা প্রথম প্রশ্ন করলাম পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, আর এটা হচ্ছে রাজ্যপাল রাজা গোপালাচারী। অপশন এ সঠিক উত্তর। তিনি কিন্তু বাঙালি নয়, কিন্তু প্রথম বাংলার গভর্নর, মানে পশ্চিমবঙ্গের রাজ্যপালের মধ্যে আর কি। লোকসভার প্রথম বাঙালি অধ্যক্ষর নাম কি? প্রথম বাঙালি স্পিকার। প্রত্যেকে যারা কানেক্ট আছো অ্যান্সার করো। সহজ প্রশ্ন, এবং এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে আমাদের রাজ্যের পরীক্ষায়। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে পশ্চিমবঙ্গের
তথা প্রথম বাঙালি অধ্যক্ষ হচ্ছে সোমনাথ চ্যাটার্জি। সোমনাথ চ্যাটার্জি। যদি বলো জিভি মবলঙ্কর, তিনি হচ্ছেন ভারতবর্ষের লোকসভার প্রথম স্পিকার, স্পিকার বা অধ্যক্ষ। অ্যাজ এ বাঙালি সোমনাথ চ্যাটার্জি তিনি হচ্ছেন প্রথম স্পিকার হয়েছিলেন। প্রথম বাঙালি মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক তার নাম কি? সঠিক উত্তর কি হবে? অরুন্ধতী রয়, মাদার ট্রিজা, আশাপূর্ণা দেবী, দুর্গা ব্যানার্জি। প্রত্যেকে বলো অ্যান্সার কি হবে। এখানে উত্তর হয়ে যাবে আশাপূর্ণা দেবী। তিনি প্রথম বাঙালি তথা প্রথম মহিলা ভারত থেকেই যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান। তাহলে প্রথম বাঙালি বলো বা প্রথম ভারতীয়, উত্তর একটাই, আশাপূর্ণা দেবী। বোঝা গেল জ্ঞানপীঠ পুরস্কারটা কিসে দেওয়া হয়? মনে রাখবো ভারতবর্ষের সাহিত্যে সর্বোচ্চ সম্মান যদি বলা হয়, সর্বোচ্চ সম্মান সেটি হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার। ভারতবর্ষের প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম কি? প্রথম বাঙালি রাষ্ট্রপতির নাম কি? ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সেটা আমরা জানি, কিন্তু বাঙালি হিসাবে একজনই এখনো পর্যন্ত রাষ্ট্রপতি হয়েছেন, প্রণব মুখার্জি। তিনি 2019 সালে ভারতরত্ন পুরস্কারও পেয়েছেন। তো তিনি হচ্ছেন প্রথম বাঙালি যিনি রাষ্ট্রপতি হয়েছেন ভারতে। প্রথম বাঙালি যিনি ভারতরত্ন পুরস্কার পান, তাহলে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন প্রথম বাঙালি। প্রথম একটা প্রশ্ন করেছিল প্রথম মহিলাদের মধ্যে কে, আর এটা হচ্ছে ওভারঅল প্রথম বাঙালি যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। তো ভারতে বা ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন যদি দেখি, বাঙালি কিন্তু প্রচুর আছে, তাই তো? বাংলা মর্যাদা কিন্তু অনেক বেশি, বাংলার প্রভাবটাও কিন্তু অনেক বেশি ছিল, এখনো আছে। ধরো প্রথম বাঙালি যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছে বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়, 1961 সালে, 1961। পশ্চিমবঙ্গের কে প্রথম ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেন? পশ্চিমবঙ্গের কে প্রথম ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেন? আরতি সাহা, মিহির সেন, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, যদুনাথ বসু। উত্তর কি হবে এখানে? দেখো এই যে প্রশ্নটা, এটাও কিন্তু প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয়, উত্তর একটাই হবে। প্রথম পশ্চিমবঙ্গের কে ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেন? উত্তর হবে মিহির সেন। কি হবে উত্তর? মিহির সেন। তো তিনি কিন্তু প্রথম ভারতীয় বললেও একই উত্তর, প্রথম ভারতীয় তথা প্রথম বাঙালি। ওকে, এক্ষেত্রে উত্তর একটাই হবে, মিহির সেন। প্রথম বাঙালি পুরুষ যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে কে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান পুরুষ হিসেবে? আশাপূর্ণা দেবী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, চন্দ্র ঘোষ। তো আশাপূর্ণা দেবী মহিলা, সেটা আমরা আগেই বলেছি, এবং বাঙালি হিসেবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পায় তিনি হচ্ছেন জি শঙ্কর কুরুপ, তিনি প্রথম যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। আর এটা হচ্ছে প্রথম বাঙালি যিনি জ্ঞানপীঠ পুরস্কার পান, তিনি হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এখানে আমি একটা লিস্ট তোমাদেরকে আমি প্রোভাইড করছি। পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ, দেখো পশ্চিমবঙ্গের প্রথম পুরুষের মধ্যে প্রথম জ্ঞানপীঠ এবং একাডেমি পুরস্কার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। প্রথম রবীন্দ্র পুরস্কার পাচ্ছেন নিহার রঞ্জন রায়। প্রথম ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায়। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি স্টার মার্কস দিয়েছি। প্রথম নির্বাচন কমিশনার ভারত তথা বাঙালি সুকুমার সেন, খুব পরীক্ষা আছে। প্রথম ভারতীয় যিনি নির্বাচন কমিশনার ছিলেন তিনি হচ্ছে সুকুমার সেন, এবং প্রথম বাঙালি বলে উত্তর একই হবে।
প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অ্যাজ এ বাঙালি, ঠিক আছে, বাঙালি হিসেবে বিজন কুমার মুখোপাধ্যায়। এটাও মনে রাখবো। প্রথম রিজার্ভ ব্যাংকের গভর্নর পশ্চিমবঙ্গ থেকে পরেশ ভট্টাচার্য প্রথম রিজার্ভ ব্যাংকের গভর্নর হয়েছিলেন অ্যাজ এ বাঙালি আর কি। প্রথম সংস্কৃত কলেজের অধ্যক্ষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রথম নৌবাহিনীর অধ্যক্ষ এ কে চ্যাটার্জি। প্রথম স্থলবাহিনীর অধ্যক্ষ জয়ন্ত চৌধুরী। এগুলো কিন্তু একবার পড়ে রাখো। অভিনয়ে প্রথম ম্যাগসেসে পুরস্কার লাভ করেছিলেন শম্ভু মিত্র। কলকাতা কর্পোরেশনের মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন রায়। আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন সর্বপ্রথম অ্যাজ এ বাঙালি তথা ভারতীয় সত্যেন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আইসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিল। আইসিএস পরীক্ষায় প্রথম স্থান ফার্স্ট হয়েছিল কে? বাঙালি হিসেবে অতুল চন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম নোবেল পুরস্কার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে আমরা জানি সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, যিনি প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় তথা প্রথম এশিয়া। এটাও কিন্তু একটা গর্বের বিষয়। রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়া থেকে প্রথম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন। আচ্ছা, ইংল্যান্ড যাত্রা করেন, প্রথম বাঙালি হিসেবে ইংল্যান্ড যাত্রা করেছিলেন রাজা রামমোহন রায়। আমরা জানি যে প্রথম দ্বিতীয় আকবর, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে পাঠাচ্ছে। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিল। আচ্ছা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাধ্যক্ষ গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এভারেস্ট শৃঙ্গের উচ্চতা মাপেন বাঙালি হিসেবে রাধানাথ সিকদার। ইংলিশ চ্যানেল 7 পার করছেন মিহির সেন। হাইকোর্টের প্রধান বিচারপতি স্যার রমেশচন্দ্র মিত্র। এগুলো তোমরা একটু পড়ে রাখতে পারো, এবং এই যে এগুলো একটু ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে আছে। তাহলে প্রথম বাঙালি পুরুষ, পশ্চিমবঙ্গের প্রথম পুরুষে এই যে লিস্ট দেওয়া হচ্ছে দুপাতা হলো। এবার মহিলাদের কথা আমি এখানে বলছি। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা, বিভিন্ন ক্ষেত্রে কারা কি প্রথম সেই লিস্ট আমরা এখানে বলছি। প্রথম দক্ষিণ মেরু যাত্রী সুদীপ্তা সেনগুপ্ত। প্রথম লেনিন শান্তি পুরস্কার অরুণা আসাফ আলী। দুর্বা বন্দ্যোপাধ্যায় প্রথম কমার্শিয়াল পাইলট, এটা কিন্তু মনে রাখবে। ভারতের প্রথম বৈমানিক, মহিলা বৈমানিক দুর্বা বন্দ্যোপাধ্যায়। প্রথম আইএস মহিলাদের মধ্যে রমা মজুমদার। প্রথম একাডেমি পুরস্কার মৈত্রী দেবী। প্রথম এভারেস্ট আরোহণ করেছিল ক্যাপ্টেন শিপ্রা মজুমদার। প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক ভারতীয় তথা বাঙালি আশাপূর্ণা দেবী। প্রথম রাজ্যপাল মহিলা হিসেবে পদ্মজা নাইডু। ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী মাদার টেরেসা, বাঙালি। ঠিক আছে, এই লিস্টে কিন্তু আমরা মাদার টেরেসাকে রাখবো। আচ্ছা, প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল জয়ী হয়েছেন আরতি সাহা, মহিলা হিসেবে প্রথম ভারত তথা বাঙালি। তাহলে আরতি সাহা এবং মিহির সেন প্রথম ভারতীয় পুরুষ, প্রথম ভারতীয় মহিলা, তারা আবার দুজনেই বাঙালি বা ওয়েস্ট বেঙ্গল থেকে। আচ্ছা, পরবর্তী এই যে লিস্ট দেওয়া হয়েছে এটাই মহিলাদের হিসেবে। আমাদের ভারত বললে অনেকটা, এখানে পশ্চিমবঙ্গ বলে এইগুলো আলোচনা করা হয়েছে। এবং ভারতের এখানে ওয়েস্ট বেঙ্গলের আরো বেশ কিছু রিলেটেড প্রশ্ন আমরা বলতে পারি। প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল। প্রথম নাটক কুলীন কুল সর্বস্ব। প্রথম সংবাদপত্র বাংলা ভাষায় সেটা হচ্ছে সমাচার দর্পণ 1818। প্রথম বৈদ্যুতিক ট্রাম চালু হয়েছিল কলকাতায়। প্রথম গদ্য সাহিত্য প্রতাপাদিত্য চরিত্র। প্রথম রেল চলাচল শুরু হয়েছিল হাওড়া থেকে হুগলি 1854 সালে। তো এই যে লিস্ট দেওয়া হয়েছে, এর পাশাপাশি আমি আরো কিছু ঐতিহাসিক ব্যাপার স্যাপারগুলো যদি অ্যাড করা যায় কেমন হয়। ধরো, প্রথম বাংলা ভাষায় প্রথম পত্রিকা প্রকাশিত হয়েছিল, প্রথম পত্রিকা হচ্ছে সমাচার দর্পণ। পত্রিকা হচ্ছে সমাচার দর্পণ, তাই তো? এটা আমরা লিখলাম। এবার আমরা এখানে আর একটা লিখবো, সমাচার দর্পণ যেটা বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকা, সেটা কিন্তু সাপ্তাহিক উইকলি প্রকাশিত হতো। এটা কিন্তু মনে রাখবে, এটা ছিল সাপ্তাহিক পত্রিকা। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম কি,
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম কি? উত্তর কি হবে? এটা মনে রাখবে, সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর, এটাও কিন্তু মনে রাখতে হবে। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদক ছিল সংবাদ প্রভাকর, যেটা প্রকাশিত হয়েছিল 1839 সালে। 1839 সালে প্রকাশিত হয় এবং প্রথম মান্থলি প্রকাশিত হয়েছিল মাসিক পত্রিকা হিসাবে বাংলা ভাষায়, সেটা হচ্ছে দিগদর্শন। এগুলো মনে রাখতে পারো। আচ্ছা, এবার যদি আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলি, বাংলার প্রথম গভর্নর, বাংলার প্রথম গভর্নর নাম কি? বাংলার প্রথম গভর্নর কি হবে উত্তর? রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ বাংলার প্রথম গভর্নর জেনারেল। বাংলার প্রথম গভর্নর জেনারেল, গভর্নর থেকে গভর্নর জেনারেল, এটা কি হবে? এটা তোমরা প্রত্যেকে পারবে, ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস বাংলার প্রথম গভর্নর জেনারেল। তারপর বাংলা থেকে এটা হয়ে গেল ভারতের গভর্নর জেনারেল। বাংলা থেকে কি হলো? বাংলা থেকে হয়ে গেল ভারতের গভর্নর জেনারেল। ভারতের প্রথম গভর্নর জেনারেল কি হবে? এটা হবে লর্ড উইলিয়াম বেন্টিং। আচ্ছা, এরপর ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন স্টপ হবে, তখন হয়ে যাবে প্রথম ভাইসরয়, সেটা হচ্ছে লর্ড ক্যানিং, তাই তো? আচ্ছা, এগুলো তো আমরা মোটামুটি ইতিহাসে আলোচনা করি। আচ্ছা, এবার আরো কিছু প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোথায় প্রথম রেল চলাচল শুরু হয়? যে লিস্ট দেওয়া হয়েছে ওটা থেকেই আবার কিছু তোমাদের প্রশ্ন আকারে আলোচনা করা হচ্ছে। প্রথম রেল চলাচল শুরু হয়েছিল কোথায়? এটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। যদি ভারতে আমরা বলি, ভারতের ক্ষেত্রে আমরা জানি বোম্বে থেকে থানে, আর এটা হচ্ছে হাওড়া থেকে হুগলিতে প্রথম রেল চলাচল শুরু হয়েছিল 1854 সালে। ভারতে বোম্বে টু থানে, মহারাষ্ট্রের বোম্বে থেকে থানেতে প্রথম রেল চলাচল শুরু হয় 1853 সালে। এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। ভারতের প্রথম বাঙালি মহিলা যিনি রেলমন্ত্রী হয়েছিলেন, সঠিক উত্তর কি হবে এখানে? মহিলা রেলমন্ত্রী, ভারতের প্রথম বাঙালি মহিলা রেলমন্ত্রী। উত্তরটা মোটামুটি সকলেরই জানা, মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমান যিনি আমাদের মুখ্যমন্ত্রী। হাইকোর্টের প্রধান বিচারপতি বাঙালি হিসাবে, ঠিক আছে? রাধানাথ সিকদার, রমাপ্রসাদ রায়, রমেশচন্দ্র মিত্র, যদুনাথ সরকার। উত্তর কি হবে? অপশন সি, রমেশচন্দ্র মিত্র। দেখবে লিস্টে করানো হয়েছে। প্রথম বাঙালি মহিলা যিনি ইংলিশ চ্যানেল জয়ী। উত্তর কি হবে এখানে? প্রত্যেকে তোমরা পারবে এটা। উত্তর কি হবে? উত্তর হবে আরতি সাহা, অপশন ডি। ভারতবর্ষের প্রথম সবাক চিত্রের নাম কি? তো এই কিছু প্রশ্ন যেগুলো আমরা করাই, এগুলো করানো হয়নি প্রথম, ভারতের প্রথমের মধ্যে। তো এইগুলো পরীক্ষায় আসে যে সবাক চিত্র, নির্বাক চিত্র। প্রথম সবাক চিত্র হচ্ছে আলম আরা, পাবলিশ হয়েছিল কত সালে? 1931 সালে।
রাজা হরিশ্চন্দ্র হচ্ছে প্রথম ভারতবর্ষের প্রথম নির্বাক চিত্র বা প্রথম চলচ্চিত্র। এটা ছিল নির্বাক, মানে সাউন্ড ছিল না। এটা প্রকাশিত হয়েছিল 1913 সালে। ভারতের প্রথম বাঙালি মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? এটা তো প্রত্যেকে পারবে। সঠিক উত্তর এখানে কি হবে প্রত্যেকে বলো। তো এই যে ইম্পর্টেন্ট ক্লাস, কিন্তু এটাও তোমাদের বেশ কিছু পরীক্ষায় এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে। সুকুমার সেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, প্রথম বাঙালি যিনি নোবেল পুরস্কার পান, প্রথম বাঙালি, দেখো এটা তো প্রত্যেকেরই জানা। প্রথম বাঙালি আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন বাঙালি হিসেবে। পরবর্তীতে আমরা দেখব অমর্ত্য সেন পেয়েছেন। প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? ভারত থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন আমাদের অমর্ত্য সেন, তিনিও বাঙালি। কত সালে? সালটা কত? 1998-তে নোবেল পুরস্কার পেয়েছেন, 1998-এ অর্থনীতিতে। তারপর যদি আমরা দেখি সেকেন্ড যিনি নোবেল পুরস্কার পেয়েছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তিনিও বাঙালি জন্মগত। অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতিতে কত সালে? 2019 সালে নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতিতে, তিনিও বাঙালি। ওকে, তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। প্রথম বাঙালি যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন তার নাম কি? উত্তর হবে কি? উত্তর হবে এখানে বিজন কুমার মুখোপাধ্যায়। আচ্ছা, যদি বলা হয় প্রথম বাংলার নবাবের নাম কি ইতিহাস থেকে? প্রথম বাংলার স্বাধীন নবাব কে ছিল? বলো, প্রথম বাংলার স্বাধীন নবাব কে ছিল? মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। পাশাপাশি আমরা ইতিহাস থেকে আরো বেশ কিছু ইনফরমেশন বাংলা রিলেটেড প্রচুর রয়েছে, তাই তো। তো বঙ্গভঙ্গ কবে হয়? কলকাতা ভারতের রাজধানী ছিল একটা সময়, কলকাতাকে রাজধানী থেকে ট্রান্সফার করে দিল্লিতে করা হয় কত সালে? 1911 সালে 12ই ডিসেম্বর, যেদিন বঙ্গভঙ্গ রদ করা হয়। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের বাংলা রিলেটেড আরো অনেক রয়েছে। ইতিহাস থেকে শুরু করলে তো প্রচুর হবে। প্রথম যে সংবাদপত্র আমরা জানি যে হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল কোথায়? কলকাতা থেকে, তো সেটাও তো বাংলায়। পাশাপাশি প্রচুর ভারতের স্বাধীনতা সংগ্রামী লিস্ট যদি করা হয় বাংলা থেকে ভর্তি। এবং বাঙালিকে কিন্তু ইংরেজরা বেশি ভয় করতো, কারণ আন্দোলন সবসময় বেশিরভাগ বাংলা থেকেই হতো। আজকের দিনেও তুমি যদি দেখো চারিদিকে বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন চলছে, তথা বাংলাদেশে সরকার উল্টে গেছে, সেখানেও কিন্তু বাঙালি রক্ত, সে যে এতেই হোক, যে পারপাসেই হোক। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্তমান আরজি করের যে ঘটনা, সেটা নিয়েও কিন্তু সকলেই আমরা মানে অনেকটাই সচেতন এবং সেইভাবে আন্দোলন করা হচ্ছে। তো এখানে কিন্তু বাঙালি রক্তে কিন্তু আছে আন্দোলন, বিপ্লব। ঠিক আছে, এইভাবে আমাদের এগিয়ে চলতে হবে। বাঙালির মর্যাদা কিন্তু একটা সময় ভালোই ছিল, এখনো আছে, কিছু কিছু ক্ষেত্রে খর্ব করা হচ্ছে, বাট বাঙালিকে সেটা অ্যাজ এ বাঙালি হিসেবে আমাদেরকে আরো সচেতন হতে হবে। যাই হোক, চলো, তো আমরা যে প্রশ্ন আলোচনায় আসছিলাম, পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় অধিনায়ককে ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা সংবর্ধিত করা হয়েছে? এখানে ক্রিকেট অধিনায়কের কথা বলা হচ্ছে। ক্রিকেট, সঠিক উত্তর হবে সৌরভ গাঙ্গুলি, ভারতীয় অধিনায়ক ছিল তিনি একটা সময়।
ক্রিকেট দলের। ওকে, তো আজকের ক্লাসের প্রশ্ন আলোচনা এই পর্যন্তই থাকবে। আমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেবো, প্রথম ভারতরত্ন প্রাপকের নাম কি, এটা হোমওয়ার্ক থাকলো আজকের ক্লাসের। তো ক্লাসটা আমি এখানে এন্ড করব এবং আমাদের TWS একাডেমি অ্যাপে যে সমস্ত ব্যাচ চলছে, ফাউন্ডেশন 3.0 এসএসসির ফাউন্ডেশন, রেলওয়ে, WBKPর একটা প্র্যাকটিস সেট, WB টেট ফাউন্ডেশন, ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড ব্যাচ। তো এই সমস্ত ব্যাচগুলো তোমরা পেতে TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো, সেখানে গিয়ে তুমি পারচেস করতে পারো। এছাড়া আমাদের যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে এগুলো তোমরা পাবে আমাদের এই দুটো ইউটিউব চ্যানেলে। যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করো, এবং TWS একাডেমি অ্যাপ তোমরা প্লে স্টোরে পেয়ে যাচ্ছ। তো আজকের ক্লাস আমি এখানে এন্ড করব। সকলে যারা কানেক্ট আছো, পড়াশোনা করছো, তোমরা আর একটু ভালো করে করো এবং যে পরীক্ষাগুলো সামনে আছে সেগুলো যেন তুমি কোয়ালিফাই করতে পারো। শুধু কোয়ালিফাই করা না, সেটা নিয়ে তোমাকে চাকরি পেতে হবে, সেইভাবে তুমি পড়তে থাকো। নিশ্চয়ই চেষ্টা করলে হবে এবং তুমি পারবে। যে বিষয়ে তোমার দুর্বলতা আছে সেটা আগে আইডেন্টিফাই করো এবং সেই জায়গাগুলো বেশি বেশি ফোকাস করো। ওকে ওকে, চলো, সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে। ওকে, টাটা, বাই।